আমরা এখন যাবো গান্ধার বাড়ি জঙ্গলে, তাই কৃষ্ণ কাকুর দোকান থেকে এনে নিলাম এক বস্তা গাঁজা। আজ তো একটা 50 কেজি আলা গাঁজা বস্তা আমার বিমানে ফটকিতে বেঁধে নিয়ে নিলাম। আর ওই যে দেখতে পাচ্ছেন বেটকাইতে বেটকাইতে 32টা দাঁত বের করে আসতেছে, ওর নাম শিমুল। আর আছে রুবেল। আমরা চলে যাবো এখন জঙ্গলে। সাদিয়ার জামাই শিমুল এখন বিমানে স্টার্ট দেওয়ার চেষ্টা করতেছে। স্টার্ট হয়ে গেলে চলে যাব আমরা আমাজিং জঙ্গলে। অবশেষে স্টার্ট হয়ে গেল। আমি আবার বিমানের ডানায় বসতে পারি না, তাই মাঝখানে বসলাম, যদি আকাশ থেকে পরে হাত পা ভেঙে না যায়। ভাবতেছি যাইতে যাইতে একটা ভিডিও নিয়ে নিই, কারণ চারিদিকে এত মেঘ, আকাশে বিমান চলতেছে, এটা না দেখলে কি ভিডিও না করলে কি ভালো লাগে। অনেক দূর যাইতে যাইতে দেখলাম একটা এলিয়েনদের বাজারটা ক্রস করে আমরা এখন চলে যাইতেছি অ্যামাজিং জঙ্গলে। সাদিয়ার জামাই এত জোরে চালাইতেছে যে আমার মাথার গাছগুলা রুবেলের নাকের সাথে বাড়ি খাইতেছে। আমরা অনেকক্ষণ বিমানে জার্নিং করে চলে আসলাম ওগান্ডার একটা বড় পার্কে। এখানে এসে দেখি পার্কের টিকিট কাউন্টারের উপরে ওগান্ডার ভাষায় কিছু লেখা আছে। ওগান্ডার ভাষায় কি লেখা আছে আমি আবার পড়তে পারি না, আপনারা চলে ভিডিওটা স্টপ করে পড়ে নিয়েন। ওগান্ডার এই পার্কে বসে গাঁজা প্যাকেটটা ছিলাম, তারপরে একটা শর্ট ভিডিও বানিয়ে ফেললাম। যেখানে সেখানে ফলে পরিবেশ নষ্ট করিস না, বুঝছিস? দাদা আমি ডাস্টবিনে ফেলে দিয়ে আসতেছি, বস। ও এত ভালো হয়ে গেছে যে আগে তো জানতাম অনেক খারাপ ছিল। এতক্ষণ লাগে কেন? কি করতেছো ওখানে? এই তুমি কি করে এখানে? हम लोगों ने